শুভ সকাল। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। শিল্পীস লাইফস্টাইলে আপনাদেরকে স্বাগত জানাই। সকাল সকাল চলে এসেছি ছাদে। আর আজকে সকালটা পুরো কুয়াশা ভেজা সকাল, মানে চারিদিকে পুরো কুয়াশায় আচ্ছন্ন। গতকালকেও কিন্তু এমন ছিল, মানে চারিদিকে কুয়াশা। যত বেলা গেছে কুয়াশা বাড়তে গেছে, আজকেও তাই। মানে যত বেলা হচ্ছে তত কুয়াশা বাড়ছে। এখন কিন্তু বাজে ওই 7:30। আর আজকে তো 23শে জানুয়ারি, সোনাইয়ের স্কুল ছুটি, স্কুল যেতে হবে না বলে আজকে আমার অত তাড়াহুড়ো নেই। অন্যান্য দিন তো আমি মানে এত ব্যস্ত থাকি যে আমি ভিডিও শুরুই করতে পারি না। তো যাই হোক, চারিদিকে লোকে সবাই কাজকর্ম শুরু করে দিয়েছে, ঠোকাঠুকি। মানে পাশের বাড়িতে না কাজ হচ্ছে, তো ওই ইট ভাঙছে, সেটার আওয়াজও আসছে। তো সকালবেলা এরকম মনোরম পরিবেশে পাখির আওয়াজ, এই আস্তে আস্তে নানান রকম কাজ শুরু হয় সেটার আওয়াজ, তো বেশ ভালো লাগে। আর সোনাই এখন বই পড়ছে, কারণ সামনেই তো এক্সাম। 23শে জানুয়ারি ওদের স্কুলে খুব একটা বেশি কিছু হয় না বললেই চলে। সেই কারণে আর ও স্কুলে যায় না, কোনো বছরই যায় না। তো বাড়িতে বসেই এখন বই পড়ছে, কারণ পরীক্ষার রুটিনও দিয়ে দিয়েছে। ফেব্রুয়ারির 10 তারিখ থেকে এক্সাম শুরু হচ্ছে। তো সেই জন্য এখন একটু মানে জোর তোর করে পড়তে হবে। তো যাই হোক, ও বই পড়ছে আর আমি এদিকে সকালের কিছু কাজকর্ম ছিল সেগুলো আমার করা হয়ে গেছে। আর আজকে না ছাদটা পুরো পরিষ্কার করেছি, ঝাড় দিয়েছি। একটু সময় পেলাম, যেহেতু অন্যদিন সময় পায় না। তো আজকে পরিষ্কার করে নিলাম ছাদটা। এখন যাব স্নান করতে, স্নান করে যাব ঠাকুর ঘরে। আর আজকে বৃহস্পতিবার, পুজো দিতে অনেকটা সময় লেগে যায়। তো স্নান পুজো এগুলো করে তারপরে যাব রান্নাঘরে। কাজ আর কাজ। বাহ, কোথায় যেন একটা পাখি, ওই যে একটা পাখি বসে আছে। অবশ্য সবাই বলে এক শালিক দেখা নাকি খারাপ সকালবেলা। আমি ওসব মানি না, এক শালিক হোক দু শালিক হোক, পাখি তো পাখি। এতে আবার খারাপ ভালো মন্দের কী আছে? খারাপ হলে সবই খারাপ হবে, আর দেখলেও খারাপ হবে, না দেখলেও খারাপ হবে। তো যাই হোক, জানি না সবাই আমার সাথে একমত কি না। চলুন তাহলে এখন আপাতত পরের কাজগুলো শুরু করে দিই, পরে আবার কথা হচ্ছে। চলে এসেছি রান্নাঘরে পুজো টুজো দিয়ে। আর এখন কিন্তু এই যে মাছটা বার করব। মাছটা তো আর আমি কাটতে পারবো না, বাবা। মাছটা না পুরো বরফ হয়ে গেছে। দিদি বলেছে আগে থেকে একটু বের করে রাখতে, তাই জন্য এখন বের করে রাখলাম। কি অবস্থা! মাছটা দিদি বলে গেছে সকালবেলা যে বের করে রাখতে, তা বার করতে গিয়ে দেখি পুরো বরফ হয়ে রয়েছে, একদম শক্ত হয়ে গেছে। বাপরে বাপ, এই যে একদম শক্ত। এই মাছটাকে বের করে রাখলাম, দিদি এসে কেটে দেবে। একটু বের করে রাখলে কি হবে, আগে থেকে জলগুলো মানে বরফগুলো গলে যাবে, তাহলে আঁশটা ছাড়াতে বেশি সুবিধা হবে। এই জন্য দিদিই বলে গেছে সকালবেলা যে আগে থেকে বের করে রাখবে। আর ওদিকে ভাত বসিয়ে দিয়েছি। অনেকটাই বেলা হয়ে গেছে, এখন কিন্তু বাজে 9:30 উপরে। আর এখনও না কুয়াশা কাটেনি, মানে খুব কুয়াশা, চারিদিকে কুয়াশা। জানি না আজকে রোদ উঠবে কিনা। যাই হোক, সকাল থেকে এই কাজকর্ম শুরু করলাম, সারাটা দিন এবার চলতে থাকবে। চলুন তাহলে এখন রান্না টান্নাগুলো করতে থাকি আস্তে আস্তে। দুই ভাই মাছ দেখতে এসেছে, ছোট ভাই মাছ দেখতে এসেছে, তাই বড় ভাই নিয়ে এসেছে কোলে করে মাছ দেখাচ্ছে। হয়ে গেছে এখন 10:30। আর এদিকে মাছের মাথাটা ভেজে রেখেছি। আজকে পুঁই শাক, কুমড়ো সব কিছু দিয়ে মাছের মাথা দিয়ে করব। এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। এদিকে পুঁই শাকের সব কিছু বসিয়ে দিয়েছি একসাথে, মানে কষিয়ে নিচ্ছি। আর এখানে ভাত হচ্ছে। ভাতটা না এখনও মানে মনে হচ্ছে হয়ে গেছে, কিন্তু এখনও হয়নি। আজকাল কি হচ্ছে, মানে ভাত আমি নরম করেই নামাচ্ছি, কিন্তু দুপুরের দিকে খেতে গেলে সেই ভাতটা একদম শক্ত হয়ে যাচ্ছে। এই জন্য ভাবলাম আজকে আরেকটু নরম করে ভাতটা নামাবো, যাতে করে দুপুরবেলাতে অতটা শক্ত না হয়ে যায়। কী জানি এরকম কেন হচ্ছে, এইবারের চালটা এরকম হচ্ছে, মানে ভাত বেশি ফোটাচ্ছি, অথচ পরে গিয়ে খেতে গেলে আর খাওয়া যাচ্ছে না, একদম শক্ত হয়ে যাচ্ছে। তো যাই হোক, এখন রান্নাগুলো করব। এদিকে পুঁই শাকটা কষাচ্ছি, তারপরে আর একটা মাছ রান্না করব। এই যে মাছে নুন হলুদও মাখিয়ে নিয়েছি, এটা আগের দিনের মাছ। আর আজকের মাছটা রান্না করব না, আজকের মাছটা দিদি কেটে কুটে দিয়ে যাবে, সেটাকে আবার ফ্রিজে ঢুকিয়ে দেবো, এটা পরে রান্না করব।
বেজে গেছে এখন বেলা 12:30, আর আমার রান্না বান্না সব কমপ্লিট, সকালের খাওয়া দাওয়া কমপ্লিট। দিদি এসে মাছ টাছ কেটে কুটে দিদির কাজকর্ম করেও চলে গেছে। আর আজকে কি কি রান্না করেছি চলুন দাঁড়ান দেখাই। এখানে রয়েছে গরম গরম ভাত, গামলায় ঢেলে রেখেছি ভাতটা। আর এখানে রয়েছে মাছের ঝোল, আলু দিয়েই করেছি, আলু পেঁয়াজ রসুন আদা এটা দিয়ে মাছের গামাখা একটা তরকারি করেছি। সোনাই এরকমই খেতে ভালোবাসে, সবজি দিয়ে খেতে খুব একটা ভালোবাসে না, এই জন্য এইভাবেই করেছি। এখানে রয়েছে পুঁই শাকের ঘন্ট মাছের মাথা দিয়ে, সেই মাছটা যেটা বাবা আগের দিন নিয়ে এসেছিলো ওটা। আর এখানে একটু চিকেন রয়েছে যেটা গরম করে রেখে দিয়েছি, সোনাই দুপুরবেলা খাবে। মা কালকে দিয়ে দিয়েছিল তো সেটাই একটু রয়ে গেছে, সেটাই গরম করে রেখে দিয়েছি, সোনাইয়ের হয়ে যাবে দুপুরবেলাতে। তো আজকে দুপুরের এই মেনু। চলে এসেছি ছাদে, আর অনেক বেলা করে আজকে রোদ্দুর উঠেছে। সকালেই তো দেখিয়েছি প্রচণ্ড কুয়াশা ছিল, কিন্তু এখন রোদ উঠেছে। এই যে সোনাই এখন রোদ্রে বসে বসে পড়ছে, লিখছে আর কি, আর আমি বসে আছি পাশেই। একটুখানি রোদ্রে বসে পরে আবার চলে যাব নিচে। বেজে গেছে 2:30-এর ওপরে, আর এই যে আমরা দুজনে কিন্তু খেতে, মানে আমি বসিনি, সোনাই বসে পড়েছে, সোনাই অলরেডি খাচ্ছে। আমি একটা কাজ করছিলাম, এই জন্য মানে আমার একটু লেট হয়ে গেল। তো এখন এই খাওয়া দাওয়াটা সেরে নেব, তারপরে আবার সোনাইয়ের পড়া আছে, পড়াতে নিয়ে যেতে হবে, তো তার জন্য আবার ব্যস্ততা তাড়াহুড়ো। চলুন তাহলে এখন খাবারটা খেয়ে নিই। এখন বেরিয়ে পড়েছি সোনাইকে নিয়ে যাব পড়াতে। আর আজকে হেলমেট পরে নিয়েছি, কারণ আগের দিন না আমাকে রাস্তায় পুলিশ ধরেছিল, যদিও ফাইন টাইন কিছু করেনি, কিন্তু আজকে পরে নিলাম। ভাবলাম যে আজকে যদি আবার ধরে তাহলে কিন্তু আজকে আর ছাড়বে না, এই জন্য আজকে হেলমেট পরে নিয়েছি। সচরাচর হেলমেট কিন্তু আমি পরি না। পৌঁছে গেছি সোনাইয়ের স্যারের বাড়িতে। আর এখন যেহেতু সামনেই ফাইনাল এক্সাম, তাই স্যারও কিন্তু নিজের মতন করে কোশ্চেন বানিয়ে সবার এক্সাম নিচ্ছে। ওরা এক্সাম দিচ্ছিল, আর সোনাইয়ের এক্সাম দেওয়াও হয়ে গেছে, সোনাই আর ওর ওই বন্ধুটার। তা ওরা দুজন আবার পরে আর একটা এক্সাম দেবে বলে তার জন্য আবার একটু পড়ে নিচ্ছে। এই পরীক্ষার সময় সমস্ত স্যারদের কাছেও কিন্তু একটু পরীক্ষা দিতে হয়, তাহলে প্রিপারেশনটা কেমন আছে না আছে সেটাও কিন্তু ওরাও নিজেরাও বুঝতে পারে, আর আমরাও একটু বুঝে নিতে পারি। তারপরেই এই যে সার্থকও চলে এসেছে, সবাই একসাথে এখন একটু বই পড়ে নিচ্ছে। প্রচণ্ড কুয়াশা রাস্তাতে, সারা রাস্তা একদম কুয়াশায় ঢেকে আছে, কিচ্ছু দেখতে পাচ্ছি না, কীভাবে যে গাড়ি চালাচ্ছি। আর সোনাই পেছনে বসে বসে ভিডিওটা করছে। দেখো কত কুয়াশা, বাপরে বাপ। আর কুয়াশা রাস্তায় না গাড়ি চালানো খুব মুশকিল, একদমই চালানো যায় না গাড়ি। সব রেস্টুরেন্ট সামনে সব গাড়ি দাঁড়িয়ে, বাপরে কিছু দেখা যাচ্ছে না, মনে হচ্ছে কোথা দিয়ে যাচ্ছি। চলে এসেছি সোনাইকে পড়িয়ে নিয়ে বাড়িতে, আর এখন কিন্তু বাজে 8:30। এখানে দুধ জাল করতে বসিয়ে দিয়েছি। সন্ধ্যাবেলা তো সন্ধ্যা থেকে বাড়িতে ছিলাম না, সেই কারণে দুধ জাল করা হয়নি, তাই এখন জাল দিয়ে দিচ্ছি, নত নষ্ট হয়ে যাবে। যদিও শীতকালে খুব একটা নষ্ট হয় না, তবুও দুধটা তো জাল করতেই হবে। আর আজকে যেহেতু সন্ধ্যাবেলায় কিছুই খাওয়া হয়নি, মানে চা খাইনি, তো সেই কারণে ভাবলাম যে এখন বাড়িতে এসে রাত 8:30-টার সময় চা খেলে পরে আর কিচ্ছু খেতে ইচ্ছা করবে না, মানে রাতের খাবার খেতে ইচ্ছা করবে না। এই কারণে এখন খাবার দাবারও নিয়ে নিয়েছি। এসেই আগে হাত পা ধুয়ে খাবার দাবার গরম করে নিলাম। এই যে নিয়ে নিয়েছি সমস্ত খাবার দাবার। সোনাই তো বসে গেছে, আমিও বসবো খেতে। তো আজকে তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি, মানে 8:30-টার সময় খেয়ে নিচ্ছি, কারণ ওই যে এখন চা খেলে আর খেতে ইচ্ছা করবে না। চলুন তাহলে আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আমার ব্লগটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর যারা নতুন দেখছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের একটি ব্লগে।